গুড ইভিনিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে দোকান থেকে ব্লগটা স্টার্ট করলাম, কেন জানো? এইটা হচ্ছে কারণ, আজকে 10 দিন পরে আমি চা পেয়েছি, আর চা পেয়ে আত্মহারা হয়ে ব্যাস ব্লগিং স্টার্ট করে দিলাম। তো 10 দিন পর আবার আমি দোকানে বসে চা খাচ্ছি। তো চলো, সারা বিকেল কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। মনে হলো যেন আবার প্রাণ ফিরে পাচ্ছি আমি চা খেয়ে। তখন যেন কি বললাম, আত্মহারা হয়ে যাচ্ছি। আত্মহারা বলতে কোনো খারাপ দিক দিয়ে নিও না, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। মানে অনেকদিন পর চা পেয়েছি, তো মানে বিকাল হলে পরে না আমি ঘুমে একদম টলে পড়ে যেতাম, আর চা পেতাম না। আর এখানে ওখানে গিয়ে চাও আনতে পারি না, আমি ছেলে থাকে না এখন দোকানে, স্কুল থেকে এসে তারপর চলে যায়। তো তার জন্য আরও আমার চা খাওয়া বন্ধ হয়ে গেছিলো, বাড়িতে গিয়ে চা খেতাম। আর টেনশন তো লাইফে লেগেই আছে, এগুলো নিয়ে তো কিছু করার নেই। এবার কি বলবো, জীবন নাচাচ্ছে না, নেচে তো যেতেই হবে। তো ওগুলো নিয়ে টেনশন নিয়ে লাভ নেই। তো সবার আগে আমি আমার চাটাকে এনজয় করি। আসো 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 আসো, এই দেখো দাঁড়া, করবো। এই দেখো আমি চলে এসেছি বাড়িতে, আর এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে আমার হেলিকপ্টার, এই যে আমার হেলিকপ্টারও চলে আসছে আমার পিছন পিছন, তাই না? এই যে এইদিকে 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 তাকা না, এই যে এইদিকে দেখ, ওর একটু আদর পাইলেই হইলো, ব্যাস ও শুয়ে পড়ে। হয়েছে হয়েছে, আদর হয়েছে। এবার আমি ঘরে যাব, নে এবার আমি ঘরে যাই, চলো। হয়েছে, অনেক আদর হয়েছে। আমি এবার আমার লোটা কম্বল নেই, নিয়ে আমি ঘরে যাই। চল টাটা, হইলো তো হইলো তো, এবার আমি ঘরে যাই। চলো, চলে এসছি বাড়িতে। ও ঠিক টাইম পাইতে আমরা চলে এসছি বাড়িতে। যেই আমাদের গাড়ি আসে ও দৌড়াতে দৌড়াতে চলে আসবে। চলো এবার ঘরে যাই। আমরা আজকে না পাশের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে যাব। আমি আর ছেলে প্রসাদ খাবো, আর তোমাদের দাদা ভাইটা দেখি নিয়ে চলে আসবো। বাড়িতে আসলাম, ব্লগ আপলোড করলাম, আপলোড করে আবার বেরোচ্ছি পাশের বাড়িতে প্রসাদ খেতে যাব। আস্তে খোল, গেটটা বন্ধ করি। চলো বাইরে একটা তালা মেরে দাও, আবার প্রসাদ আছে তো। প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু নিয়ে আসলাম প্লেটে করে। আর আমার রাত্রিবেলার ঝামেলা নেই, এই দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। এবার হচ্ছে এটা আমি ঢেকে রেখে দিই, কেন কি তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেক দেরি হবে। আজকে বোধহয় 11টা 11:30 বাজবে। চলো, আজকের দিনটা এখানেই কমপ্লিট হচ্ছে। এবার হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে যদি মুড হয় কাজ করব ঘরে, নাহলে পরে শুয়ে পড়বো। আজকেও অনেক সকালবেলা উঠেছি। কয়টার সময় উঠেছি আজকে? 6:30টার সময়। এখানে কয়টা লাইট জ্বালানো বাবাই, আবার আবার 2খানা লাইট। সব লাইটগুলো আগে বন্ধ করি, এটা পুরোই বন্ধ করে দিই। এবার ঠিক আছে। সকাল 6:30টার সময় আজকে ঘুমতে পড়ছি, উঠে নিয়ে রান্না বান্না সব কমপ্লিট করলাম। কমপ্লিট করে দোকানে গেলাম, তারপর দোকান থেকে এসে এই যে নিমন্ত্রণ খেতে গেলাম। এবার বাড়িতে আসার পরে রাতের বেলাটা না মানে আর কাজ করতে ইচ্ছা করে না, মানে কি কতক্ষণে বিছানায় শুবো আর একটু ঘুমাবো। চলো ড্রেস চেঞ্জ করি। আজকে রাতে আমার ডিনার রান্না করার কোনো চাপ নেই, বাইরের থেকে খেয়ে এসেছি। কিন্তু তাই বলে যে এটা বলবো যে আজকে রাতে আমার কোনো কাজ নেই,
এই কথাটা বলার মতন সৌভাগ্য আমার হয়নি এখনও অবধি। বসে পড়লাম আয়রন নিয়ে, জামা কাপড় কয়েকটা আয়রন করার জন্য। কয়েকটা জামা কাপড় যদি আয়রন করে রাখি তাহলে পরদিনের জন্য আমার একটু সুবিধা হয়ে যায়, হাতের সামনে সবাই আয়রন করা জামা কাপড় পেয়ে যাবে। আর যদি জামা কাপড় যদি আয়রন করা না থাকে তাহলে পরে আবার আরেক চিল্লাচিল্লি আমার কাপড়গুলো কেন আয়রন হয়নি। তাই কয়েকটা কাপড় ভাবছি একটু আয়রন করে রেখে দিই, তাহলে পরে আগামীকালকে যদি এই ড্রেসগুলো যদি পরার ইচ্ছে হয় কারো, তাহলে পরে আর কেউ বলতে পারবে না যে আমার ড্রেসটা আয়রন করা নেই। জামা কাপড় আয়রন করে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের ঘরে দেখা করতে। তো তোমাদের দাদাভাই না অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আমি না একটা জিনিস আমার চোখে পড়লো, চোখে পড়ে না আমি লোভ সামলাতে পারলাম না, চুরি করেই ফেললাম। এই যে একটা পালস চকলেট ছিল টেবিলের মধ্যে, দুটো ছিল অলরেডি, একটা খেয়ে ফেলছি আর একটা এই যে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাও খাবো। তো আসলাম হচ্ছে রান্নাঘরে, আমার মাছ আছে ডিপ ফ্রিজে। মাছটা ভাবছি কি যে বের করে ডিপ ফ্রিজের থেকে বের করে রেখে দিই, তাহলে পরে কী হয় কি সকালবেলা উঠে যে মানে যে বরফ ঠান্ডাটা ছাড়তে যে একটা টাইম ওয়েস্ট হয় না, ওটা আর হবে না। রাত্রিবেলা যদি ডিপ ফ্রিজের থেকে বের করে রেখে দেওয়া যায় তাহলে পর বরফটা ছেড়ে দিবে, আর সকালবেলা ফ্রিজের থেকে বের করে কোনোরকম মানে 10-15 মিনিট একটু বাইরে রাখলে পরেই ব্যাস হয়ে যাবে, রান্না করতে আমার সুবিধা হয়ে যাবে। লাইটটা অফ করি, চলো তাহলে আজকের ব্লগটা একটু ফ্যানটা অফ করলাম। হ্যাঁ বাবাই, ফ্যানের শব্দে না কথা শোনা যায় না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি স্কিপ না করে তোমরা পুরোটা দেখেছো। দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে এভাবেই ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট। এবার শেষে এটা খাবো।